আমি ঘুমাই, আমরা ঘুমাই, তারা ঘুমায়, তুমি ঘুমাও, সে ঘুমায়। ছেলে হলে সে, ছেলে ঘুমায়, কি হবে? মেয়ে হলে, ঠিক আছে। তারপর আমি যদি বলি আহসান ঘুমায়, আদিবা ঘুমায়, আমি রাতে ঘুমাই। দেখো আমি ঘুমাই, আমরা একটু সেন্টেন্সটাকে লম্বা করেছি, রাতে ঘুমাই। কখন ঘুমাই? রাতে ঘুমাই। আমি রাতে ঘুমাই, আই স্লিপ কখন? এট নাইট। নাইটের পূর্বে প্রেপোজিশন হিসেবে সবসময় এট ব্যবহৃত। দেখো তোমাদের আমি এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো এগুলো আসলে বলতে হয়, কিছু কথা আলাদা টপিক দিয়ে বলা যায় না। প্রেপোজিশনের আমরা এখানে একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবো। দেখো মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট, দিনে কয়টা? 4টা অংশ। আমরা একটা দিনকে 4টা অংশ ভাগ করেছি। দেখো মর্নিং, আফটারনুন, এবার দিকে মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট। নাইটের ক্ষেত্রে নাইটের পর আমরা এট বসাবো, বাকি সব ক্ষেত্রে ইন বসাবো। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, বাট এট নাইট। বুঝতে পারছি কথা? এগুলো এভাবে শিখতে হবে প্র্যাকটিক্যালি। যে আমি সকালে ঘুমাই, আই স্লিপ ইন দ্য মর্নিং। আমি বিকালে ঘুমাই, আই স্লিপ ইন দ্য, বল সবাই বলো তো, আমি ঘুমাই, আমি সকালে ঘুমাই, আই স্লিপ ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুমাই, আমি বিকালে ঘুমাই, আই স্লিপ ইন দ্য আফটারনুন। আমি সন্ধ্যায় ঘুমাই, ইন দ্য ইভিনিং। আমি রাতে ঘুমাই, আর এট দ্য নাইট হবে, এট নাইট হবে। অর্থাৎ মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই তিনটার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, বাট রাতের ক্ষেত্রে কি ইউজ করব? এট। ঠিক আছে, এট। আবার দুপুর, আবার এখানে আরেকটা ব্যাপার আছে, দুপুর একটা শব্দ আছে, দুপুর। একদম দুপুর যখন হয় আমরা নুন বলি, আফটারনুন বলি না, নুন, তখন আবার এট নুন হয়ে যায়। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? ওকে, এবারে পর পাঠে চলে যাচ্ছে। দেখো আমি কি ঘুমাই, সবাই একসাথে, আমি কি ঘুমাই, আমি কি ঘুমাই, আমরা কি ঘুমাই। মুখ থেকে সহজে বের হবে, ডু উই স্লিপ, ডু উই স্লিপ, ডু উই স্লিপ না, ডু উই স্লিপ। স্পিডে বলো তো, আমরা কি ঘুমাই, আমরা কি ঘুমাই। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এদিকে আবার বলো, আমি ঘুমাই, আমি কি ঘুমাই, আমি কি ঘুমাই, আমরা কি ঘুমাই, তুমি কি ঘুমাও, তোমরা কি ঘুমাও। তোমরা বলেছি, তোমরা ইংলিশ কি? তুমি হলো ইউ, তোমরা হলো ইউ। সিঙ্গুলার প্লুরাল দুটারই একটি ওয়ার্ড। তুমি হলো ইউ, তোমরা হলো ইউ। আবার বলছি, তুমি কি ঘুমাও। মুখ থেকে কথা বের করে বলতে হবে, এগুলি স্পিকিং, মনে মনে পড়ার জিনিস না। বলো, তুমি কি ঘুমাও, তোমরা কি ঘুমাও, সে কি ঘুমায়। এইখানে এই পরিবর্তন নো। এই যে আমরা জানি যে আমি একটু আগে যে বললাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। ডু হচ্ছে একটা ভার্ব, ডু এর সাথে ডাজ ভার্ব, ইএস যুক্ত করে ডাজ বানাতে হবে। সে কি ঘুমায়, ডাজ শি স্লিপ। সে কি ঘুমায়, মেয়ে হলে ডাজ শি স্লিপ, আর ছেলে হলে ডাজ হি স্লিপ। আর আদিবা কি ঘুমায়, ডাজ আদিবা স্লিপ। বলো তাহলে, বলো আবার, বলো আবার বলতেছি, তুমি কি ঘুমাও, আমি কি ঘুমাই, আমরা কি ঘুমাই, তুমি কি ঘুমাও, তোমরা কি ঘুমাও, সে কি ঘুমায়, সে কি ঘুমায়, সে কি ঘুমায়, সে কি ঘুমায় বলেছি। ডাজন্ট কেন হবে, আমি সে কি ঘুমাই না বলিনি তো, আমি বলেছি সে কি ঘুমায়, ডাজ হি স্লিপ অথবা ডাজ শি স্লিপ। আবার বলো, সে কি ঘুমায়, তুমি কি ঘুমাও, আদিবা কি ঘুমায়, ডাজ আদিবা স্লিপস হবে না। যে ডাজ ডু এর সাথে এস বসে গেছে, এস বসে গেছে জন্য তোমার আর স্লিপস বলতে হবে না। ডাজ আদিবা স্লিপ, আদিবা কি ঘুমায়, ডাজ আদিবা স্লিপ। সাউথ কি ঘুমায়, ডাজ সাউথ স্লিপ, সাউথ ঘুমাচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? মনে থাকবে, এভাবে শিখতে হবে। আচ্ছা এবার, আমি কি যাই না, আচ্ছা আমি কি ঘুমাই না, নো। হ্যাঁ, আমি কি ঘুমাই না, না বলেছে নট যুক্ত হবে। আমি কি ঘুমাই না, ডোন্ট আই স্লিপ। বলো, আমি কি ঘুমাই না, আমরা কি ঘুমাই না, ইয়েস, ডোন্ট উই স্লিপ। তুমি কি ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ বলতে হবে। তুমি কি ঘুমাও না, তোমরা কি ঘুমাও না, সে কি ঘুমায় না, doesn't she sleep, doesn't she
স্লিপ। আবার বলো, সে কি ঘুমায় না? Does she sleep? তারা কি ঘুমায় না? Does they sleep? বলো, তারা কি ঘুমায় না কি হবে? Does they sleep? তারা কি ঘুমায় না? ডোন্ট দে স্লিপ। আবার একসাথে, তারা কি ঘুমায় না? Don't they sleep? তারা কি ঘুমায় না? Don't they sleep? ডোন্ট দে স্লিপ। বুঝতে পেরেছো? মনে রাখতে হবে, ভুলে যাও তোমরা, ভোলা মন তোমাদের। এগুলো এভাবে প্র্যাকটিস করতে হবে। আমি যে একটা শীট দিয়েছি, ফরম্যাট অনুযায়ী শিখে যাবে, সেন্টেন্সগুলো বলতে পারবে। এভাবে যতগুলো পার্ট আছে 6টা টেন্স আমাদের শিখতে হবে। কয়টা? 12টা টেন্স থেকে টেন্স কয়টা টোটাল? টেন্স কয় প্রকার? প্রধানত 3 প্রকার। 3 প্রকার, টোটাল কয় প্রকার আছে? 12 প্রকার। 12টি থেকে আমাদের 6টা মিনিমাম শিখতে হবে কথা বলার জন্য, ঠিক আছে? এখন প্রেজেন্ট ইনডিফিনিটে কভার করলাম শুধুমাত্র, এগুলো তোমরা কিন্তু আটকে যাচ্ছ। আবার একটু জিজ্ঞেস করি, আমি কি ঘুমাই? দেখেছো, ক্যাচ করতে হবে। তোমরা আমাকে বলো তো বাংলা আমি কিভাবে বলি, দেখো তো, আমাকে বাংলা বলো, কে বলবে? স্পিড আমাকে বাংলা কে বলবে? আমি আমি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে, আমি কি খাই? ডু আই ইট? আমি কি খাই না? ডোন্ট আই ইট? আমি কি যাই? ডু আই গো? আমি কি যাই না? ডোন্ট আই গো? কোডিং করে বলো না। আমরা কি ঘুমাই? ডু ইউ স্লিপ? আমরা কি ঘুমাই না? ডোন্ট ইউ স্লিপ? আপনি কি ঘুমান? ডু ইউ স্লিপ? আপনি কি খান না? ডোন্ট ইউ ইট? এইভাবে বলতে হবে যে আপনি কি খান না, মানে তুমি কি খাও না। ডোন্ট ইউ ইট, স্পিডে মুখ থেকে বলো। তুমি যদি চিন্তা করো, তুমি ধরো আদিবার আম্মু এসে আদিবাকে বলতেছে, আদিবা উইল ইউ ইট? বললো তুমি কি খাবে? এ বলছে আই উইল ইট। বল দেবো তোমার আম্মু তোমাকে পিটাবে, স্পিডে বলে যাবে, ইয়েস মম আই উইল ইট। উইল ইউ ইট? ইয়েস মম আই উইল ইট। হ্যাঁ আমি খাবো। Hello, my friend. Will you go to English Heaven today? Yes, of course. I'll go to English Heaven. Just wait for me. কথা বলতে তুমি যাবে, Will you go to English Heaven today? Yes, I will go to English Heaven today. বলা যাবে না স্পিড। এই স্পিডটি কিভাবে বাড়াবো তুমি? বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে। তোমার মুখের জড়তা দূর করতে হবে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে। বুঝতে পেরেছো? ওকে, একটু করে তোমরা দেখে নাও, and please clap for everyone.